স্বভাব যায় না মরলে, খাইতে যায় না ধুইলে, ওরে না ডিম থেরাপি দিতে হইব, তাইলে যদি ও মানুষ হয়। চার জীবনেও চুরি করবো না, আর একটা বার আমার সুযোগ দেন। আমার সঙ্গে 41 দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে হবে। এই যে আমি কি করতেছি, আমি আবার চুরি করতেছি? আমি যা 5 ওয়াক্ত নামাজ পড়ি। মুরগি চুরি করতে গেছি, তাই না? দাঁড়া, মুরগি চুরি করবি আমার চোখ ফাঁকি দিয়া, তোরে মুরগি চুরি করানো দেখাইতাছি। এই কে রে? এই মুখ ঢেকে আছিস কেন? ওক্ষণ ঘুরা ঘুরা মুখ। সূর্য, তুই তুই আবার চুরি করতে এসেছিস? এই কয়দিন আগে না গলা ধরাই দিল তোরে, তারপরে তোর লজ্জা হয় না? আসলে কি চাচা, আমি কোনায়, এই আমি এনে কেমনে এলাম? আমি তো ঘুমাই গেছিলাম। সত্যি কথা কইতে কি জানেন, এই চুরি করতে করতে না এটা আমার রক্তের সাথে মিশে গেছে। আমি ঘরের মধ্যে ঘুমাই আসছিলাম, কখন যে ঘুমের মধ্যে আইসা এখানে এই আপনার খোপের ভিতরে হাত ঢুকাই দিচ্ছে, আমি তো কইতে পারি না চাচা। আব্বা, তুমি কারে কি কইতাছো? শোনো, কথা আছে না, স্বভাব যায় না মরলে, খাইতে যায় না ধুইলে, ওর অবস্থা হইছে ওই কোয়ালিটির, বুঝছো? ওরে তুমি যতই গণপিটনি দাও কোনো লাভ নাই, ওরে না ডিম থেরাপি দিতে হইব, তাইলে যদি ও মানুষ হয়। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। ওরে এমন শাস্তি দেব এবার, আর সারা জীবন মনে থাকবে। ওরে 14 শিখের ভাত খাওয়াবো এবার, ডিম থেরাপি ওখানেই দেবে ওরে, তাহলে ও ঠিক হয়ে যাবে। কারা ধরছি তো, জীবনে আর চুরি করবো না। নে কি করছেন? 1400? না না চাচা, এমন কাম করবেন না। আমি এমনিতে অসহায় মানুষ, গরিব মানুষ, আমার যদি 14 শিখের ভিতরে দেন তাহলে কেমনি হয় কন? আচ্ছা, আর জীবনেও চুরি করবো না, আর একটা বার আমার সুযোগ দেন, একটা বার সুযোগ দেন চাচা। ঠিক আছে, তোরে আমি একটা সুযোগ দেব, কি বলিস মা? সুযোগ দেব? আব্বা, তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার উপর দিয়ে তার আমি কথা কইতে পারি না। হ্যাঁ, তোরে আমি একটা সুযোগ দেব। আমি যা বলবো তুই সেটা শুনবি, তাহলে তুই সুযোগ পাবি। বল। তোরে আমার সঙ্গে 41 দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে হবে। যদি তুই তাই পারিস তাহলে তোর আমি পুলিশে দেব না, আর যদি আমার সঙ্গে যেতে না রাজি হস এক্ষুনি আমি পুলিশকে কল করে তোকে পুলিশের হাতে দেবো। কি কথা বলিস না কেন? আবার কেমন শাস্তি বুঝলাম না। নামাজ পড়তে সহজ কাজ। হ্যাঁ হ্যাঁ, পড়বো না চাচা, এই যে কারণ ধরছি। ঠিক আছে, চল তাহলে, এখন আজান দেবে। আজকে থেকে এই ওয়াক্ত থেকে তুই আমার সঙ্গে নামাজ পড়বি। চল। আচ্ছা ঠিক আছে, চলেন। জামা তুই রান্না কর। হ্যাঁ, এদিকে কিছু অনেক কিছু। ও বাবারে, স্টিলের ভল, মেলামাইনের প্লেট, আরো কত কিছু। দেখি তো আশেপাশে বাড়িতে লোক আছে নাকি? কেউ তো নাই, এই তো সুযোগ। ওরে আল্লাহ রে, আমার কি সুযোগ দিচ্ছে রে। হ্যাঁ, সবগুলাই বাজারে নিলে মেলা টাকা বেতন যাইব। কেমন সুন্দর একটা গ্রান গেছে। এ বড় পাতিলে কি? আচ্ছা যাই তো দেখি।
খিচুড়ি, উফ কতদিন খিচুড়ি খাই না। এই যে আমি কি করতেছি, আমি আবার চুরি করতেছি। আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক বড় অন্যায় করতেছি আমি। ওই দিন মসজিদের ইমাম সাহেব বয়ান করলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দ্বারা কখনো খারাপ কাজ হয় না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। আমি আমি তো মস্ত বড় ভুল করতেছিলাম। আল্লাহ গো আল্লাহ, আমি তোমার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আসলে পুরোনো দিনের স্বভাব তো, স্বভাবটা সহজে তো যায় না। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি আর জীবনে চুরি করব না। মাফ করে দিও, আমি আর জীবনে চুরি করব না। কাজ আল্লাহ গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ আছি। চাচা, আজকে তো আমার 41 দিন পার হলো। আমি গত 41 দিন আপনার সাথে একই মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি চাচা, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? না বাবা, ক্ষমা চেতে হবে না। একটা কথা বলি বাবা। জি বলুন। এই যে তুমি 41 দিন জামাতে নামাজ আদায় করলা, তোমার ভিতরে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? জি চাচা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলে আমি যে ভুল পথে ছিলাম, আমি সারা জীবনে হয়তো এই ভুল পথ থেকে ফিরে আসতে পারতাম না। আপনার কথা অনুযায়ী আমি 41 দিন নামাজ পড়ে যেই পথটা পেয়েছি, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। সত্যি কথা বলতে কি চাচা জানেন, আমি নামাজ পড়াকালীন অবস্থায় মাঝে মাঝে যখন যেতাম রাস্তায়, অনেক কিছু দেখে না আমার লোভ হতো। আগের যে আমি মানুষটা ছিলাম, সেই মানুষটা ভিতরে জাগ্রত হয়ে যেত, আবার চুরি করব। যখনই চুরি করতে যেতাম, আমার ভিতরে একটা সুবোধ ফিরে আসতো। আমাকে বলতো, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই কেন চুরি করছিস, তুই দিনের পথে ফিরে আসছিস, তুই কেন চুরি করছিস। সেদিন থেকে আমি চুরি করা ছেড়ে দিয়েছি। আর বারবারই মনে হতো চুরি করা পাপ, আর এই পাপ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। আমি এত বড় পাপ আর করতে পারবো না, তাই আমি চুরি করা চিরতরে ছেড়ে দিয়েছি। ঠিক আছে বাবা, আমি খুব খুশি হয়েছি এই 41 দিনে আল্লাহ তোমাকে হিদায়েত করেছে। কিন্তু বাবা, আর একটা শর্ত যে আছে। আবার শর্ত? আবার কি শর্ত চাচা? আর একটা শর্ত আছে, সেটাও তোমাকে মানতে হবে। জি বলুন চাচা। তাহলে চলো আমার সঙ্গে। চাচা, হঠাৎ করে আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন আমাকে? দাঁড়াও দাঁড়াও, তোমার সততার পুরস্কার এখানেই আছে। মা উর্মি, উর্মি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? হ্যাঁ মা, বলবো। বাবা সূর্য, তোমাকে একটা কথা বলি। তোমারও তো বাবা মা নেই, আমারও তো একটাই মেয়ে উর্মি, আমারও কোনো ছেলে নেই। তুমিও তো থাকার জায়গা নেই, এখানে ওখানে থেকে বেড়াও। তাই বলি কি বাবা, যেহেতু আমার ছেলে নাই, তো আমার ছেলে হয়ে তো থাকবে তুমি। তুমি যদি আপত্তি না করো, তাহলে আমার উর্মিকে তোমার হাতে আমি তুলে দিতে চাই। তুমি কি উর্মিকে গ্রহণ করবে বাবা? চাচা, এই আপনি কি বলতেছেন? আপনি আপনার একমাত্র মেয়েকে আমার হাতে তুলে দেবেন? আপনার মেয়েকে গ্রহণ করার মতো যোগ্যতা আমার কি আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, সে যোগ্যতা তুমি অর্জন করেছো, আগে ছিল না। এই 41 দিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি সোনা পড়ে খাঁটি সোনা হয়ে গেছো বাবা। এই যে আমি বলছিলাম না, তোমাকে সততার পুরস্কার দেব, এটাই তোমার সততার পুরস্কার। দেখি বাবা, তোমার হাতটা দাও। দেখি মা, দেখতে তোর হাতটা।
আজ থেকে তোমরা দুজনে এটাই তোমার সততার পুরস্কার বাবা।